আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ডিসেম্বরে পুনর্তফসিল হয় গভর্নর মোস্তাকুরের প্রতিষ্ঠান 89 কোটি টাকার ঋণ। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, গত ডিসেম্বরেই মোহাম্মদ মোস্তাকুর রহমানের মালিকানাধীন রপ্তানিকারক প্রতিষ্ঠান হেরা সোয়েটার্স লিমিটেড 89 কোটি টাকার খেলাপি ঋণ পুনর্তফসিল করেছে বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। আজ বুধবার মোহাম্মদ মোস্তাকুর রহমানকে বাংলাদেশ গভর্নর হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে জানান, কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ঋণ পুনর্তফসিল নীতিমালার আওতায় গত বছরের ডিসেম্বরে ওই পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে 2 বছর গ্রেস পিরিয়ড সহ কিস্তি স্থগিত রাখার সময় 10 বছর মেয়াদে ঋণ পরিশোধের সুবিধাও দেওয়া হয়েছে। তিনি জানান, রাজনৈতিক অস্থিরতা, মুদ্রাবাজারে অস্থিরতা এবং অর্থনৈতিক মন্দা হলেও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানকে এই সুবিধা দেওয়া হয়। দ্য ডেইলি স্টারের কাছে আসা একটি নথি পর্যালোচনা করে দেখা যায়, হেরা সোয়েটার্স 2 বছরের গ্রেস পিরিয়ড সহ 15 বছরের পুনর্তফসিল সুবিধা এবং কম সুদের হার চেয়েছিল, তবে ব্যাংক শেষ পর্যন্ত সময়সীমা 10 বছর করার অনুমতি দেয়। গত বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ কারণে খেলাপি কর্পোরেটর ঋণ গ্রহীতাদের ঋণ পুনর্তফসিল করার জন্য 5 সদস্যের কমিটি গঠন করে। পরে 16 সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে সমন্বিত বিশেষ পুনর্তফসিল নীতিমালা জারি করে। গত বছরের প্রথম 9 মাস প্রায় 300টি কোম্পানি, যার মধ্যে বেশ কিছু বড় বড় খেলাপির প্রতিষ্ঠান রয়েছে, প্রায় 2 লাখ কোটি টাকার ঋণ পুনর্তফসিলের আবেদন করেছিল। উল্লেখ্য, হেরা সোয়েটার্স ব্যবস্থাপনা পরিচালনা সিইও মোস্তাকুর রহমান চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। আজ তিনি আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হলেন। নাম প্রকাশ না করার শর্তে অন্তত 3 জন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা মনে করেন, যিনি নিজের কোম্পানির জন্য বিশেষ শর্তে ঋণ পুনর্তফসিল করেছিলেন, তিনি কিভাবে দেশের ব্যাংকিং খাতের স্বার্থে কাজ করবেন। এটা একটি বড় ধরনের স্বার্থের সংঘাত। একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, দেশের ইতিহাসে এই প্রথম কোনো ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হলো। এটি নীতি নির্ধারণের ক্ষেত্রে স্বার্থের সংঘাত তৈরি করতে পারে। যদিও এখনই চূড়ান্ত মূল্যায়ন করার সময় আসেনি। মন্তব্যের জন্য মোহাম্মদ মোস্তাকুর রহমান ফোন করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আপনাদের ডান পাশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আহসান এইচ মিলন, এবং বাম পাশে যিনি রয়েছেন সেটি হচ্ছে নবনির্বাচিত মোস্তাকুর রহমান। নবনির্বাচিত নয়, নবসিলেক্টেড, যিনি স্থলাভিষিক্ত হয়েছেন এহসানুল হক মিলনের পরিবর্তে। তো প্রিয় দর্শক, এই যে তাকে সিলেক্ট করা হয়েছে, এই বিষয়ে আপনার কি মতামত? তিনি কতটা ব্যাংকের স্বার্থের জন্য কাজ করবেন? অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।